আমার যতটা ধারণা সম্ভবত ওনাকে আমি যদি টাকা দিতে যাই উনি নেবে না, তো এই টাকাটা আমি তাকে গোপনে দিব। গোপনে বলতে তাকে না জানিয়ে এই টাকাটা যেন উনি বুঝতে না পারে পরবর্তীতে, কারণ আমার মনে হয় না ওনাকে আমি টাকা দিলে উনি টাকা নেবে, উনি কঠোর পরিশ্রমী। তো যে কারণে ওনার পুরস্কার স্বরূপ এই টাকাটা পলিথিনে দিচ্ছি, কারণ টাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডিস্টার্ব করলাম আপনাকে? ও, এটা কি কোরআন শরীফ নাকি কোনো হাদিসের বই? দরুদ শরীফ, মাশাআল্লাহ। আর হাতে তসবিহ। আমি দূর থেকে দেখলাম, বাট আপনার এই কিতাবটা আমি ফলো করছি যে কি ব্যাপার, আমার মনে হচ্ছিল যে কোরআন শরীফ সম্ভবত। ভালো লাগলো অনেক ভাই, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। দেখি একটু কিতাবটা আমি দেখতে পারি? বিসমিল্লাহ। নাফিউল খালায়েক। ভাই মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো যে এমন সচরাচর দেখা যায় না। ট্রিপ মারবেন না? ট্রিপ না মেরে এখানে বসে আছেন? কয় টাকা মারলেন? ও, 300 টাকা মেরে রেস্ট করতেছেন। আর পাশাপাশি হাদিস কিতাব এগুলো পড়েন না? একটা কথা বলি, রাগ করবেন না, আপনি যেই সময়টা হাদিস কোরআন শরীফ ব্যয় করতেছেন এই সময়টা আপনি কিন্তু ট্রিপ মারতে পারতেন না? হ্যাঁ, তাহলে সময় নষ্ট করতেছেন নাকি ভালো কাজ করতেছেন, কোনটা? আপনার কাজ আপনি করতেছেন, মাশাআল্লাহ ভাই। আপনাকে আমি চলে গেছি একবার, চলে যা আপনার কিতাবটা দেখে আমি দাঁড়ালাম যে আপনার মতো একজন মানুষ, সম্মানিত মানুষ আপনি। এই জন্য একটু কথা বললাম, যে কথা বলে এখন নিজেকে ধন্য মনে করতেছেন। আপনি অবসর সময় সম্ভবত যে তসবিহ পাঠ করেন না? হ্যাঁ, যাক যাক ভাই, ভালো লাগলো। কিছু মনে করবেন না প্লিজ, ডিস্টার্ব করলাম ভাই, কিছু মনে করবেন না প্লিজ। জি ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওনার মতো লোক আসলে আমি দেখে অবাক হয়ে গেছি যে উনি রিক্সা চালক, উনি অবসর সময়ে উনি কিতাব পড়তেছে, হ্যাঁ দরুদ শরীফ পড়তেছে, হাদিস শরীফের বই দেখলাম ওনার হাতে, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কেমন যেন একটা আর কি ঠান্ডা ফিল হচ্ছে আমার বুকের মধ্যে, যে এমন একজন মানুষকে আমি দেখতে পারছি। আল্লাহ, ভালো লাগলো অনেক। আসসালামু আলাইকুম, মামা একটা ফুল তেহারি দিবেন। এক মিনিট, তাই এটা আমার কাছে দেন, এটা পলিথিন দেন, পলিথিন দেন, পলিথিন, এটা পলিথিন বলতেছি। না না, সাদা পলিথিন, এই একটা পলিথিন। তো ওনার মতো একজন মানুষকে আমি যদি একবেলা না খাওয়াই, এই জিনিসটা কেমন দেখা যায়। আর একটা কথা হলো, আমার যতটা ধারণা সম্ভবত ওনাকে আমি যদি টাকা দিতে যাই উনি নেবে না, তো এই টাকাটা আমি তাকে গোপনে দিব। গোপনে বলতে তাকে না জানিয়ে দেব এই টাকাটা যেন উনি বুঝতে না পারে পরবর্তীতে, কারণ আমার মনে হয় না ওনাকে আমি টাকা দিলে উনি টাকা নেবে, উনি কঠোর পরিশ্রমী। তো যে কারণে ওনার পুরস্কার স্বরূপ এই টাকাটা পলিথিনে দিচ্ছি, কারণ টাকাতে ময়লা থাকতে পারে, এটা ওনাকে না জানিয়ে আমি দিব। এটা একটা রাবার করে দেন। এই 300 টাকা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কবির আসো, এটা ধরো। এটার মধ্যে ওনার জন্য একটা পুরস্কার আছে, যেটা ওনাকে বলা যাবে না। পুরস্কার বলতে আমার মনে হয় না ওনাকে টাকা দিলে উনি টাকা নেবে, যে কারণে ওনাকে আমি কিছু টাকা এটার মধ্যে পলিথিনে পেঁচাই দিচ্ছি, যেন উনি বুঝতে না পারে। যখন প্যাকেটটা খুলবে তখন দেখবে টাকাটা। ঠিক আছে, এটা বলার দরকার নেই ওনাকে। বসো। কে হলো কবির? উনি কোথায়? এখানে ছিল না উনি? হ্যাঁ, কে হলো? 5 মিনিটের মধ্যে কোথায় গেল? এখানে আমার তো একটু
এইখানে না, তুই ওইখানে ছিল, ওইখানে ছিল না, জাস্ট 5 মিনিটের মধ্যে উনি নাই। অবাক করা বিষয় তো। আসসালামু আলাইকুম মামা, এখানে একজন রিক্সা চালক মামা ছিলেন, উনি কোথায় দেখছিলেন? বসেছিল একটা বই নিয়ে, দেখেন নাই না? জাস্ট 5 মিনিট হলো, 5 মিনিটের মধ্যে উনি নাই, মানে আমি অবাক আর কি। তো ওনাকে না জানাই আমি চাইছিলাম যে ওনাকে জানালে সম্ভবত উনি রাজি হতো না, যে কারণে আমি জাস্ট 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে আমি একটা বিরিয়ানি প্যাকেট কিনলাম ওনার জন্য, অন্তত দুপুরে যেন খেতে পারে। ওনার মতো একজন মানুষকে না খাওয়ালে জিনিসটা কেমন দেখা যায়। কিন্তু 5 মিনিটের মধ্যে উনি নাই, এটা একদম অবাক করার বিষয়। মানে নিজে মানতে পারতেছি না কীভাবে পসিবল এটা। আঙ্কেল আসসালামু আলাইকুম। কথা বলতেছেন? এখানে একজন রিক্সা চালক ছিল বসে একটা বই নিয়ে, দেখছিলেন কোথাও? এই যে এখানে ছিল, 5 মিনিট আগে ছিল। হ্যাঁ উনি ছিল এখানে, দেখছিলেন কোথাও গেছে? কবির আশেপাশের মধ্যে পাইলাম না, আশেপাশের মধ্যে পাইলাম না তো, কি করা যায়? মানে 5 মিনিটের মধ্যে নাই, গেলাম আর আসলাম। আল্লাহ, এটা কোনো কথা? হ্যাঁ ওই যে উনি নাকি? হ্যাঁ আল্লাহ, আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। উনি কবির, উনি না? দেখো তো ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু দাঁড়াতে হবে, একটু দাঁড়ান, কথা বলি আপনার সাথে। বিরক্ত বোধ হচ্ছেন আপনি সম্ভবত। আপনাকে আমি মাত্র খুঁজলাম, ওইখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আপনাকে খুঁজে পেলাম না। কোথায় ছিলেন? হ্যাঁ খেপনে গেছিলেন? বাবা যাক ভালো। কোথা মানে এই 5 মিনিটের মধ্যে আমি দেখলাম আপনার নাই, আমি তো অবাক হয়ে গেছি, আপনাকে খোঁজাখুঁজি শুরু করছি। দুপুরে কি খাবেন আপনি? দুপুরে যখন যা আল্লাহ মিলে তখন সেটাই খাবো। যা মিলে আল্লাহ, রিজিকে আল্লাহ যা রাখছে সেটাই খাবেন। তাহলে আপনার রিজিকে ধরেন আল্লাহ এটা মিলে রাখছে, কবুল করবেন না? হ্যাঁ আমি জানেন, আমি এসে দেখি আপনার নাই, আমার তো কলিজার মধ্যে পানি নাই, কি ব্যাপার? আল্লাহ তাআলা হঠাৎ করে এক ঝলক এই লোকটার সাথে আমাকে দেখা করালো, তারপর পরবর্তী মুহূর্তে উনি নাই। আমার গ্রামের বাড়ি পাবনা। হ্যাঁ হ্যাঁ রাজশাহী পাবনা। তো আপনার বাসা? আমি আমি একটা জব করি ছোটোখাটো। আমি একটা হ্যাঁ প্রাইভেট জব করি কোম্পানিতে। হ্যাঁ আপনি কি পড়াশোনা করছেন? যারা বলে কি কোম্পানি আছেন? হ্যাঁ কি কোম্পানি আছে? ফ্যাশন হাউস কোম্পানি। ফ্যাশন হাউস কোম্পানি। ও ফ্যাশন হাউস। হ্যাঁ হ্যাঁ আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত পড়ছেন? মাশাআল্লাহ। তো এসএসসি পড়ার পরে রিক্সা চালাইতেছেন, কারণ কি? কাহিনী আছে একটু। কি কাহিনী শুনতে পারি একটু? এরকম কোনো কিছু নয়, তবে আমার ব্যক্তিগত একটা কাহিনী আছে, সেটা বলতে চাচ্ছি না। আচ্ছা যাক, ব্যক্তিগত যেহেতু ব্যক্তিগত থাক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর এই খাবারটা আপনি দুপুরে খেয়ে নেবেন, ঠিক আছে? আর আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ দিব, যেমন একজন মানুষের সাথে আমার পরিচয়। ও রাজশাহী নওগাঁ, যাক যাক ভালো লাগলো, খুব কাছের লোক আপনি। আপনার কিতাব এখানে রেখে দেন না? ও প্যাসেঞ্জার উঠলে কি করেন? প্যাসেঞ্জার উঠলে সামনে রাখার কারণ কি? আস্তে আস্তে। ও এটা সম্মানের ক্ষেত্রে না, যেটা ঠিক দেখাচ্ছে না। যাক ভালো লাগলো ভাই, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন আপনি, আর খাবারটা খেয়ে নেবেন। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে আমি কোথায় হারাই ফেললাম 5 মিনিটের মধ্যে। যে ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। তবে ওনার কাছ থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হলো অজুহাত নয়। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আমরা কত অজুহাত দেখাই যে আমার কাজ আছে, এ আছে, সে আছে, কিন্তু ওনার ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে উনি কাজের মাঝেও ইবাদত করে যাচ্ছেন, আল্লাহকে এক মুহূর্তের জন্য তিনি ভুলেন নাই। আর এটাই আমাদের শিক্ষা ওনার কাছ থেকে, যেটা হলো যে ইবাদত করতে চাইলে যে কোনো মুহূর্তে যেভাবে সম্ভব আল্লাহ তাআলাকে, আপনি যেই পরিস্থিতিতে আছেন আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। কিছু আশাতে ছুটে চলা পৃথিবী